বন্ধুগণ, যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুটি বস্তু ভিন্ন দুটি বস্তুর প্রতি হিংসা আসিত নয়, অর্থাৎ দুটি বস্তু এমন জিনিস রয়েছে এটি ছাড়া আর কোনো দিকে হিংসা করা যাবে না। দুটি বস্তু ছাড়া হিংসা করা যাবে। তার প্রথম বস্তুটি হলেন আল্লাহ যাকে মাল সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তার মধ্যে একটা হল আল্লাহ কাউকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, কিন্তু সেই ধন সম্পদগুলো তিনি হক পথে ব্যয় করছেন। সুবহানাল্লাহ, পথে হক পথে ব্যয় করছেন, কালো পথে ব্যয় করছেন, দলে করছি তিনি তৈরি করলেন, হক পথে ব্যয় করছেন, মাদ্রাসায় নিয়েছেন, তিনখানায় নিয়েছেন, গরিব অসহায় দান করেছেন। এমন ব্যক্তির দান কোথায় আছে? এক নম্বর। দুই নম্বর বলা হয়েছে সেই জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানটা মানুষের মধ্যে বেরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, জ্ঞান মানে আলেম শিক্ষক, সে মানুষকে শিক্ষা দিচ্ছে। মাদ্রাসার শিক্ষক হতে পারে, হাই স্কুল কলেজের শিক্ষক হতে পারে, সে যে যা জ্ঞান যা শিখেছে মানুষকে বোঝার করে, মনকে বোঝার করে দিয়েছে। এই দুইটা বস্তুর বিষয়ে ঈর্ষা করা যাবে। সুবহানাল্লাহ, দুটো বিষয়, এই দুটো বিষয়ে ঈর্ষা করা যাবে। এই বিষয়ে ইমাম রাসি তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন এভাবে, তিনি বললেন, ইমাম রাসি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে যদি তোমার ভাইকে যদি কোনো মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেয়ামত দান করেছেন, এখানে ইমাম রাসি বুঝাচ্ছেন টাকা পয়সা দিয়েছে অথবা জ্ঞান দিয়েছে। টাকা পয়সা বা যদি জ্ঞান দান করে থাকেন, সেই টাকা পয়সা জ্ঞানটা যদি তুমি এই বিষয়টা যদি তোমার ভাইয়ের টাকা পয়সা জ্ঞানের প্রতি যদি তুমি কি করো, তোমার ভাইয়ের প্রতি তুমি নিয়ামতটাকে তুমি যদি ধ্বংস মনে করো, তার প্রতি কষ্ট মনে করো, তার প্রতি হত্যার মাত্র, তাহলে এটা হিংসা। কি হিংসা? ইমাম রাজি বলেন এই কাজটি করা তোমার ভাইয়ের ধ্বংস প্রতি হোক, তুমি যদি সেটি মনে করো তাহলে তুমি হিংসা বলে। আর যদি মনে করো এই নেয়ামতটি আল্লাহ যেটাকে সে টাকা পয়সার নেয়ামত দিয়েছে, জ্ঞানের নেয়ামত দিয়েছে, আল্লাহ যখন আমাকে সেটি দান করে আমি যেন করতে পারি, এটা হলো ঈর্ষা। কি ঈর্ষা? এই ঈর্ষাকে জায়েজ বলেছেন। আর ঈর্ষা এটা মানুষের বংশ ছাড়া, প্রতি ছাড়া খারাপ স্বভাব, মানুষের ভালো কাজ থেকে খারাপ দৃষ্টিতে দেখাকে ঈর্ষা বলে। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে এসেছে, কিতাবুল ইলমের মধ্যে পাবেন। ইলমের মধ্যে হাদিসটি এসেছে। বন্ধু, এই জন্য আপনাকে জানা করতে হবে মানুষের ভালো কাজের প্রশংসা করতে হবে, ঈর্ষা করা যাবে না। মানুষের ভালো কাজের প্রশংসা এভাবে করতে হবে, ঈর্ষা এমনভাবে করতে হবে ওই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে আমি কেন করতে পারি না, আমার মতো করা উচিত। ঈর্ষা সায়াস। আমার ভাই আব্দুর রহমান রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আমি কেন করতে পারি না, আমার মতো করা উচিত। এটা করা ঈর্ষা, এটা করা হিংসা না, এটা জায়েজ। আমার ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি কেন করি না, বা আপনারা ঈর্ষা করবেন যে অমুক মহিলা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ির কাজ সমস্ত কাজগুলো ঠিক মতো করে, আমি কেন নামাজ পড়ি না? কারণ নামাজের সওয়াব আমার স্বামীকে আমি দেব না হাসরের ময়দানে। নামাজের সব স্বামীকে দেওয়া হবে না, নামাজের সওয়াব ছেলেকে দেওয়া হবে না, মেয়েকেও দেওয়া হবে না, শ্বশুর শাশুড়ি ননদকে দেওয়া হবে না। নামাজ যেই মহিলা পড়বে নামাজের সওয়াব ওই মহিলার আমলনামায় থেকে যাবে। সুবহানাল্লাহ, নামাজের সওয়াব আমলনামায়। কেন নামাজ পড়তে?
বৈশ্বরকোটা রাসাদের বাড়ির মাওলানা, আমি আপনাদেরকে কান খুলে শুনে রাখবো। আজকে যদি আপনি মরে যান, আপনার স্বামী, আপনার ছেলে মেয়েরা আপনাকে মাটি দিয়ে চলে আসবে। 3 দিন মাত্র কাঁদবে, কত কাঁদবো? 3 দিন মাত্র কাঁদবে। 3 দিনের পর আর আপনার দিকে নজর দিবে না, কোন সাইডের দিকে দিবে না। তাহলে কেন আপনি নামাজ পড়ছেন না? আপনি সংসারের কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে পড়ছেন যে আমি এত কাজ করি, আমি কিভাবে নামাজটা পড়বো? নওয়াজুবিল্লাহ। মা বলতেন একটা অভ্যাস, মা বলেন আপনাকে 3 দিন থাকার চেষ্টা করে, কিন্তু নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, তারা নামাজ পড়ে। আবার এমন মানুষ আছে নামাজ তো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্তের মধ্যে কয়েক কাজের জন্য নামাজ পড়তে পারি না। কাজ করে আগে নামাজ। এ কথা বলছিলাম, আপনার স্বামীকে আপনি বলবেন, আপনি যদি জুমার নামাজ পড়ে আসেন মসজিদে, তাহলে আপনাকে আমি ভাত রান্না করে ভাত উপর বলাতে খাইতে নাইতে ভাত দেবো না। আপনার স্বামীকে এমন তাকি দিবেন, আগে নামাজ পড়েন, তারপরে খানা রাতের বেলা এশার মাগরিবের সব নামাজ পড়ার পর আপনার স্বামীকে, আপনার ছেলেকে পেয়ে বললেন, নামাজ না পড়লে ঘরের মধ্যে কারো খানা নাই, নামাজ না পড়লে আমি ভাত বেড়ে আপনাকে দেবো না। আগে নামাজ পড়েন, তারপরে আপনার খানা। যদি আপনার স্বামী আপনার সাথে এই নামাজের বিষয়ে খারাপ আচরণ করে, পাশের মানুষ দেখলে ওনাকে সামাজিকভাবে বয়কট করবে, বলবে কিন্তু ভালো ব্যক্তি নয়। আমি মানুষদেরকে বলবো, আগে নামাজ, তারপরে সংসারের কাজ। আল্লাহ আর এই মহল্লা মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া সংবিধান দর্শকের বলি। আমি যে কথা বলছি না, হাদিসের কথা যে কথা বলছি না, বন্ধুগণ, বিশ্ব